আপনারা সবাই চিকেন কাটলেট নিশ্চয়ই ট্রাই করেছেন। আজকে আমি আপনাদের ঠাকুরবাড়ির রান্নার রেসিপি থেকে চিকেন কাটলেট করে দেখাবো। এই চিকেন কাটলেট আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ গোলমরিচ, 3টে এলাচ এবং একটা ডালচিনি টুকরো দিয়ে থেতো করে গুঁড়ো করে নেব। ঠিক এরকম যাতে গুঁড়ো হয়ে যায়। তারপর চিকেন ম্যারিনেশন করার জন্য 1.5 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, তার সঙ্গে আমরা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেখান থেকে 1.5 চামচ মশলা গুঁড়ো দিয়ে দেব, আধা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি এবং হাফ লেবু রস এর মধ্যে দিয়ে দেব। কাটলেট আরও টেস্টি বানানোর জন্য 1 চামচ মেয়োনিজ, 1 চামচ টমেটো সস দিয়ে দেব। মেয়োনিজ আপনারা বাজারে খুব সহজেই কিনে নিতে পারবেন। এবার সব কিছু মিশিয়ে 15 মিনিট আমরা রেস্টে রেখে দেব। কাটলেটে কোটিং দেওয়ার জন্য 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কাটলেট বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। এবার চিকেন নিয়ে নেব এবং আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে ডায়মন্ড শেপে করার চেষ্টা করেছি। আপনারা যে কোনো শেপে করতে পারেন। ব্রেড ক্রাম্ব দিয়ে কাটলেট তৈরি করে নেওয়ার পর ডিমের মধ্যে আরেকবার কোট করে নেব। তারপর আবার ব্রেড ক্রাম্ব দিয়ে আমরা ফাইনাল টাচ কাটলেট তৈরি করে নেব। ঠিক আমি যেভাবে তৈরি করছি আপনারা ঠিক একইভাবে কাটলেট তৈরি করে নেবেন। আর একটু অল্প ব্রেড ক্রাম্ব দিয়ে আমরা কাটলেটটা কিন্তু ফাইনাল তৈরি করে নিয়েছি। এভাবে আমি এক এক করে কাটলেটগুলো তৈরি করে নেব। তারপর আমরা একটা কড়াইতে তেল গরম করব। তেল আপনারা যখনই গরম করবেন মিডিয়াম হিটে রাখবেন। এতে কাটলেট সুন্দরভাবে বাইরেও কুক হবে এবং ভেতরেও কুক হয়ে যাবে। কাটলেট যখন দেখবেন সোনালি কালার হয়ে আসছে তখন একবার আপনারা উল্টে দেবেন। তারপর এরকম উল্টে পাল্টে যখন দেখবেন একদম লাল কালার হয়ে গেছে সেই সময় কাটলেট কিন্তু আপনাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এভাবে বাড়িতে খুব সহজেই চিকেন কাটলেট বানিয়ে নিতে পারবেন। এবার আমরা পেঁয়াজ এবং কাসুন্দি দিয়ে কাটলেট পরিবেশন করব। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে।